আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি আমি আরাফাত ইসলাম। তো এই ভিডিওটি তৈরি করবো নরমালি আমি সাইন আপ এবং সাইন ইন স্কিমের জন্য। ওকে, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমার একটা টোটো অ্যাপ্লিকেশন গত ভিডিওতে আমি দেখেছি টোটো অ্যাপ্লিকেশনে কিভাবে সবকিছু ম্যানেজ করতে হয়। হ্যাঁ, ওকে, সো এই জিনিসটা আজকে তৈরি করা হচ্ছে নরমালি সাইন আপ স্কিম। ওকে, তো সাইন আপ স্কিমের দিকে যাই, তাহলে হচ্ছে আচ্ছা, প্রথমত আমি ফ্লাটার প্রজেক্টটাকে রান দিব। সো ফ্লাটার প্রজেক্টটাকে রান দেওয়ার আগে আমি একটু হালকা করে কাজ করে নিতে পারি। সেটা হচ্ছে যেখানে ইম্পোর্ট ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডাট স্টেটফুল, তাহলে এখানে সাইন আপ স্কিম আছে। স্কাফোল্ডে আকারের ভিতরে কিছু নিচ্ছি না, দ্যাটস মিন আমি ডিরেক্ট নিচ্ছি বডি, রাইট? ওকে, দেন বডি নেওয়ার পর আমি আবার কি করবো, লিনিয়ার গ্রাডিয়েন্ট টাইপের একটা কালার নিতে হবে। লিনিয়ার যেহেতু লিস্ট টাইপের উইজেট নিয়েছি, আমরা একটা লিস্ট নিলাম। তারপর লিনিয়ার গ্রাডিয়েন্ট লিস্ট নিচ্ছি, তাই কিনা? লিনিয়ার গ্রাডিয়েন্ট মানে আমাদের আরো একটা সুবিধা যেটা হয় সেটা হচ্ছে আমরা এখানে আচ্ছা, প্রথমত ধরে নেব। তো ভিডিওটি একটু রান করে দিই। সেই অ্যাপসটা রান করলাম। তো আমাদের অ্যাপ্লিকেশনটা ইতিমধ্যে রান হয়ে গেছে, বাট আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে ডেকোরেশন করব। ওকে, তো ডেকোরেশন করতে গেলে যে জিনিসটা করতে হবে, আমাদের এখানে সুন্দর একটা ডেকোরেশন করবো। দ্যাটস মিন একটা সাইন আপ এখানে থাকবে, দুটো টেক্সট কম্পোনেন্ট থাকবে, এখানে সাইন আপ থাকবে, তাই কিনা? দেন এখানে কি থাকবে, এখানে হচ্ছে ডন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বা ফরগেট পজিটিভ আমরা কিছু দিব। তো সেক্ষেত্রে আমাদের যে জিনিসটা করতে হবে, চিলড্রেনে আসতে হবে। ওকে, তো চিলড্রেনে যখন আমরা আসবো, চিলড্রেনে আসার পর আমাদের একটা সাইজ বক্স নিব। দ্যাটস মিন যেহেতু আমাদের ওকে সাইজ বক্স হাইট নেব নরমালি 20.8। এইচ কেন দিচ্ছি এই ভিডিওর এই জিনিসটা আমি বারবার বলেছি। ওকে, যেহেতু এটা আমাদের বিভিন্ন স্কিনের সাথে যে ফিট হয়, এই জন্য আমরা ফ্লাটার স্কিন ইউটিলস নামে একটা প্যাকেজ ইউজ করেছিলাম, আপনাদের দেখিয়েছি। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই ই কমার্স সরি ফায়ারবেস টুডে অ্যাপ্লিকেশন যে প্লেলিস্টটা আছে সেটা কিন্তু দেখে নেবেন। এখানে আসার পর আমরা মডেল টেক্সট নামে একটা উইজেট তৈরি করে নিয়েছিলাম। সো মডেল টেক্সটে যাব। সো মডেল টেক্সটের কাছে এখানে লিখবো আমরা সাইন আপ। ওকে, সাইন আপ, তার সাইজ দিব কত, তার সাইজ দিব আমি 25। এবং কালার্স আমি নর্মালি কালার্স যেহেতু তৈরি করে নিয়েছিলাম, সো অ্যাপ কালার্স ইকুয়াল টু প্রাইমারি কালার্স আমি দিলাম। খেয়াল করুন যেটা কিন্তু আমাদের একটা তৈরি হয়ে গেছে। দ্যাটস মিন সাইন আপ লেখাটা চলে আসছে। বাট এটা কি করবো, আমরা একটা পেডিং নিব, তাই কিনা? তাহলে যদি আমরা বডিতে পেডিং নেই, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা দাঁড়াচ্ছে আচ্ছা, এই যে পেডিং নিলাম, তাহলে পেডিং নেওয়ার পরে মানে এই যে একটু সরে আসছে। এটা এখন যে বিষয়টা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে কি, যে আর একটু নিচে আমাদের কি করতে হবে, সরি, যেখানে একটা ইয়া নিতে হচ্ছে আমাদের,
তাহলে একটা সার্চ বার নেব, টেক্সট ফর্ম ফিল্ড নিব। টেক্সট ফর্ম ফিল্ড নিব যেহেতু, তাহলে এখানে আমি খেয়াল করুন যে টেক্সট ফর্ম ফিল্ড টেক্সট ফর্ম ফিল্ড ডেকোরেশন করব। সে ডেকোরেশন হচ্ছে আউটলাইন ইনপুট ডেকোরেশন, সরি ইনপুট ডেকোরেশন খেয়াল করুন যে ইনপুট ডেকোরেশন। তারপর হচ্ছে কি এখানে আছে ইনপুট ডেকোরেশন। তো আমরা যদি ইনপুট ডেকোরেশনের আগে খেয়াল করুন যে আমাদের কিন্তু একটা টেক্সট ফর্ম ফিল্ডে বর্ডার চলে আসছে, তাই কিনা, যেরকম বর্ডারটা চলে আসছে। তো আলটিমেটলি আমাদের যেটা হচ্ছে এখানে অবশ্যই পেডিং তো নিবই। তার পাশাপাশি কি করবো, আমরা এইভাবেই রাখি, সমস্যা নেই। এখানে কোনো যে চতুর্ভুজ টাইপ ব্যাটসম্যান যে আউটলাইন ইনপুট বর্ডার, এটা কিন্তু আমি দিচ্ছি না, এটাই রাখবো যে একটা লাইন, মানে প্লেন লাইন থাকবে যেখানে আমরা টেক্সটটা রাখবো। ওকে, তাহলে এখন খেয়াল করুন যে হুম, আচ্ছা, আমি এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট কই দিব, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট, সরি অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, তাহলে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। ওকে, তাহলে খেয়াল করুন যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট আর হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিতে হবে স্টার্ট। ওকে, তাহলে আমি ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিচ্ছি, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। তাহলে কিন্তু আলটিমেটলি আমাদের এই যে সাইন আপ লেখাটা এই পাশে চলে আসছে। এটা ডান। তো এখন যে বিষয়টা হচ্ছে, যদি আমি এটা বাড়াই দিই তো 15 করি, তাহলে খেয়াল করুন যে আমাদের পুরো পেডিংটা কিন্তু আরো পাশে সরে যাবে, তাই কিনা, সরে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা সিমিলারলি আরেকটা কাজ করব, সেটা এখানে ডেকোরেশনের জায়গায় আমরা লেবেল দিব, বা বিভিন্ন যে ডেকোরেশন আছে সেই জিনিসগুলো আমরা কমপ্লিট করব। তাহলে এখানে লেবেলে কি দিচ্ছি, লেবেলে দিচ্ছি আমি আজ ইমেল, ঠিক আছে, ইমেল। তাহলে খেয়াল করুন যেখানে আমি ইমেল ক্লিক করার সময় সাথে সাথে একটা ইমেল চলে আসবে, ঠিক আছে। ওকে, তো এটাই আপাতত থাকলো। এবং এখানে হিন্টেক্স রয়েছে, আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন, যে হিন্টেক্স আমি হিন্টেক্স দিচ্ছি না, জাস্ট নর্মাল একটা অ্যারে তৈরি করে দিচ্ছি। ওকে, তো এখন আমরা খেয়াল করি যে টেক্সট ফর্ম ফিল্ডের কথা চলে গেল। এবং আরেকটা কি আমরা টেক্সট ফর্ম ফিল্ড নিব, সেটা হচ্ছে আমরা নিব যে পাসওয়ার্ডের জন্য, তাই কিনা। তাহলে এখানে হেডটা জাস্ট একটু কমাই দিব এবং এখানে কি লিখবো যে পাসওয়ার্ড, ইমেল হচ্ছে পাসওয়ার্ড। ওকে, ডান। তাহলে ইমেল এবং পাসওয়ার্ড কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, তাই না, ইমেল পাসওয়ার্ড হয়ে গেছে, দেখুন যে ইমেল পাসওয়ার্ড হয়ে গেছে। তো এরপরে যে বিষয়টা হচ্ছে আমাদের কলাম বরাবর যা নেওয়ার তত নিয়ে নিলাম। ওকে, এবার আমরা একটা রো নিব। প্রথমত একটা হাইট নেই, তাহলে যদি রো নেই তাহলে এখানে রোটা দিচ্ছি, হাইট নিব আমি 30। এবং রো রো যে রো নামের যে উইজেটটা আছে সেই উইজেটটাতে সরি চিলড্রেন, সেই চিলড্রেন প্রপার্টি হচ্ছে টেক্স। খেয়াল করুন যে টেক্স আমি এখানে নিচ্ছি যে সাইন আপ বাটন তৈরি করবো, রাইট। তো সাইন আপ বাটন তৈরি করতে গেলে আমাকে নর্মালি, আমি যদি চাই একটা এলিভেটেড বাটনও কিন্তু দিতে পারি। তো আমি এলিভেটেড বাটন নিয়ে কাজ করতে ইচ্ছা করতে, এলিভেটেড বাটন এবং এলিভেটেড বাটনের যে চাইল্ড রয়েছে সেই চাইল্ডটা আমরা কি দিব, চাইল্ডটা আমরা টেক্সট আকারে দিতে পারি, অথবা আমরা যে মডেল টেক্সট নামে একটা যে উইজেট তৈরি করে নিয়েছি সেটা ওখানে দিতে পারি। তো আমরা দিলাম সাইন আপ, সাইন আপ এখানে দিব আমি নরমালি 170। ওকে, আর এখানে আমি কালার দিচ্ছি, কালার হচ্ছে কালার্স, কালার্স ডট টেক্সট। জাস্ট হোয়াইট টেক্সট কালারটা বলতো না, হোয়াইট, এখানে কালার কিন্তু আমি তৈরি করে নিয়েছি, কতদিন দেখিয়েছিলাম। ওকে, তাহলে এখানে যদি হট রিলোড দেই, খেয়াল করুন যে আমাদের কিন্তু একটা বাটন চলে আসবে, যে চলে আসছে। বাট ঠিক আছে, খেয়াল করুন যে চলে আসছে। বাট এখানে আমাদের কি করব, আমরা যেটা করব যে স্টাইল করব, তাই কিনা। তাহলে স্টাইল যদি করি তাহলে এখানে স্টাইল প্রপার্টিটা ইউজ করব, যে স্টাইল। তাহলে এলিভেটেড বাটন ডট স্টাইল। এখানে স্টাইল প্রপার্টির মধ্যে যেটা রয়েছে দেখুন, খেয়াল করুন ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, শ্যাডো কালার, অনেক অনেক কালার রয়েছে, রাইট। এই যে খেয়াল করুন যে বিভিন্ন ধরনের কালার রয়েছে। সো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা নরমালি দিব, যে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এখানে কালার্স
খেয়াল করুন। তো আমি আর একটু কালার চেক করব। ব্যাকগ্রাউন্ড কালারটা নরমালি এই যে এটা দিব, দ্যাটস মিন প্রাইমারি কালার দিব। ওকে, তাহলে এখানে প্রাইমারি কালার দিব, আমি যে প্রাইমারি কালার, তাহলে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমাদের প্রাইমারি কালার হলো এবং টেক্সটটা ছিল হোয়াইট কালার। খেয়াল করুন যে আমাদের হট নোট দিলে তাই হয়ে গেছে। তো এতটুকু তো বুঝতে পেরেছেন, যে এতটুকু যদি বুঝতে পেরেছেন সেটা এই জিনিসটাকে যদি আমি কি করি এই দিকে রাখি, এই দিকে রাখলে কি হবে আমাকে নরমালি আচ্ছা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, এই ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট এন্ড। ওকে, যদি এন্ডে পড়াই তাহলে খেয়াল করুন যে আচ্ছা আর একটা জিনিস লিখতে তো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিই। ডাবলটা বুঝে লাগার কথা চলবে, যেটা আমি বলছিলাম সেটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, তাই কিনা, যেখানে সাইন আপ। তো আপনার আপাতত আমরা এতটুকুই রাখি এবং যে টোডো নামের যে অপশনটা সেটা কিন্তু আমি চেঞ্জ করবো। ঠিক আছে, ওটা রাখবো না, দ্যাটস মিন আমি একবারে যাবো, একবারে যেহেতু টোডো ছিল তো এতটুকু এই কাজটা করে নিলাম। তখন কিন্তু দেখা যাচ্ছে এটা আরো উপরে চলে যাবে, সাইন আপ লেখাটা কি হবে আরো উপরে চলে যাবে। তো এটাকে আমি কি করবো সেন্টার বরাবর আনতে পারি, তাই কিনা। তাহলে আমি নর্মালি কি করতে পারি এখানে সেন্টার ক্লিক করতে পারি, দ্যাটস মিন আমরা এটা সেন্টারে থাকুক। এই যে খেয়াল করুন যে আমাদের কিন্তু সেন্টারে আসছে, বাট কি এটা বেশি উপরে গেছে তা কিন্তু না। আমরা আরেকটা কাজ করবো, এখানে হাইট বক্স ইউজ করবো। হাইট বক্সটা যদি দিই 50, তাহলে কিন্তু একটু নিচে নেমে আসবে, তাই কিনা, নিচে নেমে আসবে। তাহলে আমরা চাইলে এখানে কিন্তু প্রয়োজন অনুযায়ী বাড়াইতে কমাইতে পারি, কোনো ধরনের সমস্যা নেই। ওকে, যদি আমি 100 রাখি তাহলে এটা আরো বিউটিফুল দেখায়। ঠিক আছে, 100 রাখলে আরো বিউটিফুল দেখাচ্ছে। তো যেহেতু বিউটিফুল দেখাচ্ছে, এখন খেয়াল করবে বিষয়টা যে আমরা ইমেল পাসওয়ার্ড, সেই ইমেল পাসওয়ার্ডের ইয়াটাকে যদি আর একটু পেডিং দেই, আই থিঙ্ক দ্যাট এটা বেটার হবে, কারণ একবারে ঘেঁষে লেগে যাবে। তো সো এখানে পেডিংটা আমি কত দিব, পেডিং দিচ্ছি আমি নর্মালি 20। ওকে, পেডিং যখন 20 দিব, খেয়াল করুন প্রথমটার ক্ষেত্রে একটু লক্ষ্য করি। ওকে, পেডিং ইট ইজ গুড। ওকে, ইট ইজ গুড, অথবা আর একটু যদি বাড়িয়ে দিতে পারি সেক্ষেত্রেও কিন্তু এটা গুড। তাহলে আমরা সেম কাহিনী করবো এখানে কার সাথে, পাসওয়ার্ডের সাথে। তাহলে আমরা পাসওয়ার্ডেও একটু পেডিং দিই। পাসওয়ার্ডের পেডিং দিলে আমরা কত দিচ্ছি 25, কারণ আমাদের 25টা বেটার থাকে, বেটার একটা শো আসতেছে, তাই কিনা। ওকে ডান। তাহলে এই যে এতটুকু, আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার, আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার। ওকে, আর এই যে সাইন আপটা কি করতে পারি আমরা আর একটু পাশে সরাই দিতে পারি, তাই কিনা। দ্যাটস মিন এখানেও আমরা প্যাডিং দিতে পারি, প্যাডিং দিতে কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এখানে প্যাডিং দিলাম, প্যাডিং কত দিচ্ছি, যদি আটও দিই কোনো সমস্যা নেই, কারণ আমাদের একটু সরানো দরকার এবং আমরা তাই করতে পেরেছি, তাই কিনা, আমরা তাই করতে পেরেছি। ওকে, তো এটা হচ্ছে গুড ডিজাইন এবং আই থিঙ্ক দ্যাট এটা একটা বেশি গ্যাপ হয়ে গেছে। সো বেশি গ্যাপ হওয়ার কারণে আমরা করবো কি, যে এইটা যদি উঠাই দেয়, কারণ হচ্ছে পেডিং যেহেতু 25 করে রয়েছে, তো এটাই যথেষ্ট। ওকে, তাহলে খেয়াল করুন যে আসলেই তাই। ওকে, একটু খেয়াল করুন যে এই যে ইমেইল যে পাসওয়ার্ড, বাট এখানে কি হচ্ছে যে বটমে এত পিক্সেল রেন ওভারফ্লো রয়েছে। সো আমরা এই সমস্যা সমাধানের জন্য কি করব, এই সমস্যা সমাধানের জন্য এই যে পেডিংরা, এই যে আমাদের কলাম রয়েছে সেই কলামে সিঙ্গেল সাইট স্ক্রিল্ড ভিউ যে উইজেটটা রয়েছে সেটা কিন্তু ইউজ করব, এবং ইউজ করে যদি একটু হট ডিলিট দিই, খেয়াল করুন যে হট ডিলিট দিলে আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে। দ্যাটস মিন এই যে চলে গেছে। ওকে, এই যে চলে গেছে, ডান। আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার, আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার। এবং আমরা চাইলে এখানে 90 করে দিতে পারি, এটা আপনাদের ইয়া মতো সেট করে নেবেন। ওকে, বুঝতে পেরেছি বিষয়টা। এখন যে বিষয়টা হচ্ছে, এখন যে মূল বিষয়টা সেটা কি, যে আমাদের সাইন আউট স্ক্রিন হয়েছে, এখন সাইন ইন স্ক্রিন তৈরি করবো। তাহলে সাইন ইন স্ক্রিন তৈরি করা ইজি, তাই কিনা, সাইন ইন স্ক্রিন তৈরি করা ইজি। তাহলে সাইন ইন স্ক্রিন, তো সাইন ইন স্ক্রিন তৈরি করা যেহেতু ইজি, আমরা করবো কি, এই যে সাইন আপ যে স্ক্রিনটা রয়েছে সেই সাইন আপ স্ক্রিনটাকে এখানে কপি করে পেস্ট করে দিব, রাইট। যখন কপি করে পেস্ট করে দিব, জাস্ট কিছু এখানে চেঞ্জ রাখবো, রাইট। এই যে সাইন ইন স্ক্রিন যাই, তাহলে এখানে সাইন লিখবো ইন, আর এখানে লিখবো সব ইমেল পাসওয়ার্ড ঠিক থাকবে, আর এখানে লিখবো সাইন ইন, রাইট। ওকে ডান। তো আই হোপ দ্যাট আপনারা ক্লিয়ার।
এখন ক্লিয়ার বিষয়টার পর আরেকটা জিনিস, যখন আমরা সাইন আপ করব তখন ওটা কই যাবে, সাইন ইনে যাবে, রাইট? সাইন আপ করলে কই যাবে, সাইন ইনে যাবে। তাহলে এই জায়গায় আমরা কি করব, এই যে সাইন আপ স্ক্রিন আছে, আমি এখন সাইন আপ স্ক্রিনের এই যে ফাংশন তো ফায়ারবেস যেটা অ্যাড করবো সেটা তো দিবই, বাট এখানে আমি কি করবো, নেভিগেটর ডট পুশ, নেভিগেটর ডট পুশ, এই যে পুশ, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল পেজ রাউট, ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার, বিল্ডার হিসেবে নিচ্ছে কি কনটেক্সট, কনটেক্সট, তারপর হচ্ছে আমাদের যে পেজে যাবে সেই পেজের ডিরেকশন দিতে হবে, তাই কিনা, সেই পেজের ডিরেকশন দিতে হবে। ওই পেজের যেহেতু ডিরেকশন দিব আমি, ডিরেকশন দেওয়ার ওটা কি সাইন ইন, তাহলে ওকে, সাইন ইন তো আমরা এখানে কি করছি, নামটা চেঞ্জ করছি, করিনি, আচ্ছা ও সাইন ইন তো তৈরি করে নিয়েছি, তাই কিনা, সাইন ইন তৈরি করে নিয়েছি, তাহলে এখানে নামটা কপি করে নেব, কপি করে কপি করে কি করব, এখানে পেস্ট করব, এখানে পেস্ট করে দিব, রাইট? পেস্ট করে দিলে কিন্তু আমাদের অটোমেটিক হয়ে গেছে। দ্যাটস মিন আমরা সাইন আপ স্ক্রিনে চলে যাব, সাইন ইন স্ক্রিনে চলে যাব। আর সাইন ইন স্ক্রিনে যখন চলে যাব তখন সাইন ইন করে আমরা কই যাব, সাইন ইন করে নরমালি আমরা আমাদের যে হোম স্ক্রিন আছে যেখানে টোডো অ্যাপ্লিকেশন তৈরি করা আছে সেই জায়গাতে চলে যাব, রাইট? তাহলে এই জায়গায় একটু খেয়াল করুন, তাহলে আমরা এই জায়গা থেকে এটা কপি করে নেই, এই যে নেভিগেটর ডট পুশ, এই জায়গা থেকে এই জায়গা ইয়ে করবো, এটা কি, তাহলে এটা হচ্ছে হোম স্ক্রিন টোডো, এই যে হোম স্ক্রিন টোডোতে চলে যাবে। তো এটা নর্মালি বুঝতে পেরেছেন বিষয়টা, আমি কি করেছি, এর আগেও আমি সাইন স্ক্রিন তৈরি করা শিখেছিলাম, তাই কি না? তাহলে খেয়াল করে যে সাইন আপ স্ক্রিনে ক্লিক করলে এই যে সাইন আপ আপ আপ, ওই বাবা, ওকে আরেকবার আমরা চেক করি, আমরা চেক করি, দেখি সাইন আপ স্ক্রিন, সাইন আপ স্ক্রিনে কি করলাম, সাইন আপ, তারপরে হচ্ছে টেক্সট পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আমাদের সাইন, ও আচ্ছা সরি, এখানে খেয়াল করুন যেখানে সাইন আপ দেওয়া আছে, বাট সাইন আপ তো হবে না, এখানে হবে সাইন ইন। তাহলে খেয়াল করুন যে এই যে সাইন ইন স্ক্রিন, আমি যেটা বলছিলাম সাইন ইন স্ক্রিন তৈরি করা হয়নি, ভুল দেখেছিলাম। তাহলে এখানে রিফ্যাক্টর করে নিব, রিফ্যাক্টর করে নেব, কি করব, সাইন ইন স্ক্রিন তৈরি করে নেব, তাই কিনা? তাহলে সাইন ইন স্ক্রিন, ওকে, তাহলে এই যে সাইন ইন স্ক্রিনটা ছিল সেটাকে আমরা কি করব, এটাকে পেস্ট করে দেব, এবং পেস্ট করে দিয়ে এখানে একটা ইম্পোর্ট করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে খেয়াল করুন যে আমাদের এরকম একটা ইন্টারফেস, সাইন আপে ক্লিক করলে খেয়াল করুন সাইন ইন চলে আসছে, এবং সাইন ইনে ক্লিক করলে আমাদের যে এখানে চলে আসবে, রাইট? সো আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার, বাট এখন যেহেতু ক্লিয়ার হয়েছে, আমার মূল বিষয় হচ্ছে যে সাইন আপ এবং সাইন ইন স্ক্রিনের কাজ করা, তাই কিনা, সাইন আপ এবং সাইন ইন স্ক্রিনের কাজ করা। তো সাইন আপ স্ক্রিনের কাজ করার জন্য আমাদের কি করতে হবে, ডাটাবেস ম্যানেজমেন্ট করতে হবে, রাইট? সো ডাটাবেস ম্যানেজমেন্ট করব আমরা। তো আমরা এখানে db.file নামে একটা ফাইল তৈরি করে নিয়েছিলাম, ডট ফাইল, সো ডিবি সার্ভিস। সো আই হোপ দ্যাট ডিবি সার্ভিসের সম্পর্কে সবাই পরিচিত রয়েছেন, ওকে? তাহলে আমি এখানে শুরু দিকে যাই, ডিবি সার্ভিসেস। তাহলে ডিবি সার্ভিসেসের কি হচ্ছে, আমরা ডিবি সার্ভিসেস নামে যে ক্লাসটা তৈরি করেছিলাম সেখানে আমরা এখন ফাংশন তৈরি করব, রাইট? সো ফাংশন তৈরি করব। আমাদের ফাংশন তৈরি করতে যেটা যে করতে হবে, আমাদের কি করতে হবে, যে প্রথমত কয়েকটা প্যাকেজ ইনস্টল করতে হবে। সো আমরা প্যাকেজের দিকে যাব, pubsec.yml, pubsec.yml খেয়াল করুন যেখানে কি নাই, ফায়ারবেস অথ নাই, তাহলে আমাদের কি করতে হবে, ফায়ারবেস অথ ইনস্টল করতে হবে। তাহলে ফায়ারবেস অথ ইনস্টল করতে গেলে আমাদের এখানে খেয়াল করুন যে pub.dev এ যাব, pub.dev এ গিয়ে আমার একটু নেট স্লো, আচ্ছা এটা প্রোভাইডার আসছে, প্রোভাইডারটা আমার রেফার ছিল। তো আমি এখানে কি করব, ফায়ারবেস অথ,
এই যে ফায়ারবেস AUTH অথ, ফায়ারবেস অথে যখন যাব তখন এই অথটাতে ক্লিক করব এবং ইনস্টল যাব। ইনস্টলে যে এখানে ফ্লাটারের কমান্ডটাকে ক্লিক করব, কপি করে টার্মিনালে বসবো, টার্মিনালে সেটা পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পর ইন্টার বাটনে ক্লিক করব। ওকে, তাহলে আমাদের ইতিমধ্যে কিন্তু কি হয়েছে, ফায়ারবেস অথটা ইনস্টল হয়েছে। তো ফায়ারবেস অথ ইনস্টল হয়েছে, যারা আর কি ফায়ারবেস অথ সম্পর্কে অবগত না, যারা আমার চ্যানেলে নতুন, আর তাদের একটু এখানে বিশেষ করে বলে দেই, সেটা হচ্ছে কি যে আমরা এখানে একটু যাই, এক্সাম্পলে যাই। দেখুন যে ফায়ারবেস অথটা আসলে কিভাবে কাজ করে, তো সেখানে কিন্তু বলে দেওয়া আছে, তাই কিনা। আমরা ফায়ারবেস অথ, আচ্ছা, তাহলে আমরা এখন গুগলে সার্চ দিই, যেহেতু আপনাদের হাতে কলমে শেখাচ্ছি আমি, তাহলে ফায়ারবেস অথ, এই যে ফায়ারবেস অথেন্টিকেশনে যাব। তো ফায়ারবেস অথেন্টিকেশনে গিয়ে এখানে খেয়াল করুন যে ফায়ারবেস অথেন্টিকেশনে সমস্ত নিয়ম দেওয়া আছে। ঠিক আছে, এখানে সমস্ত নিয়ম দেওয়া আছে, কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে অ্যান্ড্রয়েডের জন্য, কিভাবে ওয়েবের জন্য, সমস্ত কিছু দেওয়া আছে। নাম্বার 1, অর্ডার স্টার্ট। এই যে খেয়াল করুন যে আমাদের এখানে এসে ফ্লাটার পাসওয়ার্ড অথেন্টিকেশন, আমরা এখানে চলে আসবো। তাহলে খেয়াল করুন যে এখানে আমাদের কি আসতেছে, এই যে বলছে ক্রিয়েট অ্যাকাউন্ট বেসড, পাসওয়ার্ড বেসড অ্যাকাউন্ট, অর্থাৎ ক্রিয়েট উইথ ইমেল পাসওয়ার্ড। আমরা এই জিনিসটা ইউজ করতে পারি। এটা আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে এটা নর্মালি কপি করেও কিন্তু আই হোপ দ্যাট ইট ইজ করা যাবে। ওকে, তো এই জিনিসটাকে আপনি মানে আমি আপনাদেরকে শেখাবো। সেটা হলো এরকম, এখানে কি আছে ট্রাই, রাইট,